অবাক হব, রাগ করব নাকি হাসবো? চায়নার ওয়ার্ল্ড রোবটিক কনফারেন্সের এই রোবটগুলোকে দেখে আপনার মাথা নষ্ট হয়ে যেতে পারে। বরং ভাবতেই পারেন যে আসলে টার্মিনেটরের যুগ আসতে বোধ হয় আর বেশি দেরি নেই। মানে হুবহু মানুষের মতো হাঁটা চলা, এতটা রিয়েলিস্টিক যেন দেখে মনে হচ্ছে কোনো রোবট না, বরং কোনো মানুষ যেমন খুশি তেমন সাজতে রোবট সেজে গিয়েছে। বাট ওয়েট, আসলে এরা মানুষ নয় তো? এক্স্যাক্টলি, এরা মানুষ। ওয়ার্ল্ড রোবটিক কনফারেন্সে কয়েকজন অ্যাক্ট্রেস এই রোবটের সাজ এন্ড রোবটের মতো চলাফেরা করে একদম তাক লাগিয়ে দিয়েছে। যদিও এদেরকে অনেকে সত্যি সত্যি রোবট মনে করেছিল, বাট পরে একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় কিভাবে অ্যাক্ট্রেসেসরা একদম মেকআপ গেট আপ নিয়ে রোবট সেজে হাজির। বাট দ্য কোশ্চেন ইজ, এত বড় একটা ইভেন্টে রোবট সেজে মানুষকে বোকা বানাচ্ছে আর কেউ কোনো লিগাল অ্যাকশন নিল না? ওয়েল, দ্য ফ্যাক্ট ইজ, এবারের ওয়ার্ল্ড রোবটিক কনফারেন্সের অন্যতম আকর্ষণই ছিল হিউম্যানয়েড রোবট, যেগুলোর মধ্যে আসলে কিছু রোবট দেখতে বাস্তবের মানুষের মতো। এন্ড এটাকে প্রমোট করার জন্যই এক্সিবিশনে এই অ্যাক্ট্রেস গুলোকে রোবট হিসেবে সাজানো হয়। এবং হিউম্যানয়েড রোবট গুলোর মধ্যে চাইনিজ কোম্পানির এক্স রোবটের হিউম্যানয়েড রোবট গুলো পুরো তাক লাগিয়ে দেয়। প্রায় $15 বিলিয়ন এই কোম্পানির রোবটের স্ট্রাকচার, চেহারার গঠন মানুষের মতন তো বটেই। ইনফ্যাক্ট তারা মানুষের সাথে অনেকটা ন্যাচারাল এক্সপ্রেশনে কনভারসেশন করতে সক্ষম। শুধু তাই নয়, এই কোম্পানি যে কারো চেহারার মতো রোবট বানাতে সক্ষম। অ্যান্ড এইগুলোই হচ্ছে চায়নার নেক্সট জেনারেশনের হিউম্যানয়েড রোবট, যেগুলো আবার অন্যান্য ইউএস কোম্পানির রোবটের থেকে চিপ প্রাইসে পাওয়া যাবে। যদিও এক্স্যাক্ট প্রাইস কত সেটা জানা যায়নি, জাস্ট জানা গিয়েছে এইসব রোবটের লিম্সগুলো অর্থাৎ হাত পা 3D প্রিন্টেড এক ধরনের প্লাস্টিক মাসলসে বানানো, যেগুলো সফট প্লাস অনেকটাই সস্তা। যাই হোক, যেভাবে হিউম্যানয়েড রোবটের এভলিউশন ঘটছে, আমার তো মনে হয় কয়েক বছর পর মানুষকে আর রোবটকে বাইরে থেকে দেখলে পার্থক্য খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। হিউম্যানয়েড রোবট নিয়ে যখন কথা বলছি, তখন ইউএস এর 1X টেকনোলজি এর রোবটটাও বেশ ভাইরাল হয়েছিল মাঝখানে। প্রথমে দেখে মনে হবে যে কোনো মানুষ মাস্ক পরে জাম্পস্যুট পরে দাঁড়িয়ে আছে। এই রোবটের নাম নিও, এন্ড নিওকে বানানো হয়েছে পুরোপুরি মানুষের হেল্পের জন্য। থালা বাসন গুছিয়ে দিবে, এটা সেটা এগিয়ে দিবে, কফি বানাবে, জামা কাপড় আয়রন করবে, এই সমস্ত ছোটখাটো কাজ করবে। হিউম্যান সেফটির কথা চিন্তা করে এটার ওজন অনেক কম রাখা হয়েছে, যেখানে টেসলার হিউম্যানয়েড রোবট অপটিমাসের ওজন 57 কেজি, সেখানে এই রোবটের ওজন 25 কেজি। মোরওভার এর যে বডি, সেখানে প্লাস্টিক নয় বরং নরম কুশন রয়েছে মাসলস গুলোতে, যার উপরে এই জাম্পস্যুটটা পরানো হয়েছে। যদিও এটা এখনো বাজারজাত করা হয়নি, তবে এই বছরের শেষের দিকে কয়েকটা বাসায় এক্সপেরিমেন্ট হিসেবে পাঠানো হতে পারে। যাই হোক, এরকম হিউম্যানয়েড রোবট যদি আপনার থাকতো, তাহলে আপনি কি করতেন?